2025 আইপিএলের বিষয়ে অনেক আপডেট উঠে আসছে। কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু এই ভিডিওতে জানাবো। 2025 আইপিএলে শোনা যাচ্ছে নাকি 3টে প্লাস 2টো মানে মোট 5টা রিটেনশন থাকবে, কোনো আরটিএম থাকবে না। 3জন দেশি প্লেয়ার ধরে রাখা যাবে, 2জন বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে। এবং এই নিয়মের ক্ষেত্রে অনেক টিমের সুবিধা হলো, আবার অনেক টিমের খুবই অসুবিধা হলো। যেসব টিম গুছানো ছিল সেসব টিমের পুরো টিমটা ভেঙে গেল, খুবই অসুবিধা হলো। যেমন কলকাতা, সানরাইজার্স হায়দ্রাবাদ, এইসব টিমের সমস্যা হলো। আর যেসব টিম ভালো ছিল না, যেমন আরসিবি, কিংস ইলেভেন পাঞ্জাব, মানে কিংস ইলেভেন পাঞ্জাব আগের নাম ছিল, এখন পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টস, এইসব দলের সুবিধা হলো। শুধু সুবিধা বলে সুবিধা না, ভালো মতনই সুবিধা হয়েছে তাদের। তার কারণ তারা নতুন করে দলটা তৈরি করতে পারবে বা তাদেরটা করা দরকার, এই জন্য তাদের সুবিধা হয়েছে। আর শাহরুখ খান বলেছিল যে 7-8টা রিটেনশন হোক, বা আরও অনেকে বলেছিল, কাবিয়া মারানো বলেছিল যে একটা প্লেয়ারকে তৈরি করার পর যখন ছেড়ে দিতে হয় তখন কিন্তু খুবই কষ্ট লাগে। এই জন্য যদি কম প্লেয়ারকে যদি মানে বেশি প্লেয়ারকে যদি রিটেন করা যায় সেদিক দিয়ে সেই সব দলের সুবিধা হয়। সেই ভেবেই 5টা রিটেনশনের কথা ভাবা হয়েছে। আগে শোনা যাচ্ছিলো 7-8টা শোনা যাচ্ছিলো, তারপর 4টে রিটেনশন থাকবে, 2টি আরটিএম কোনো কিছুই থাকছে না। আইপিএল নিলামটা যেন কেমন হয়ে যেত যদি একটি আরটিএম থাকতো। আরটিএম থাকবে না, এটা দিক দিয়ে ভালোই হয়েছে একদিক থেকে। তো এখন সেই সব দিয়ে দেখা যাক কী হয়, কোন নিয়ম থাকে বা কোন নিয়ম না হয়। আর এই যে কোন প্লেয়ার, মানে সব দল যেসব প্লেয়ারদের ধরে রাখবে, এই কজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে সেটা আর কি সবাই জেনে গেছে। কিন্তু কত তারিখের মধ্যে এই রিটেনশন লিস্ট জমা দিতে হবে এটা কিন্তু অনেকেই জানে না। এটা জানিয়ে দিই, রিটেনশন লিস্ট জমা দিতে হবে, রিটেনশন লিস্ট এটা কিন্তু নভেম্বরের 15 তারিখের মধ্যে জমা দিতে হবে। 15 তারিখের পর হয়তো ডেট বাড়ানো হলেও হতে পারে, কেন সব দল কিন্তু ওই তারিখের মধ্যে জমা দিতে পারবে না। যারা পারবে না তারা পরে দেবে, যারা পারবে আগে দিয়ে দেবে। সবার আগে রিটেনশন লিস্ট কোন দল যে জমা দেয় সেটাই দেখতে হবে। এই আইপিএলের নিলামের জন্যই অনেকে অপেক্ষা করে থাকে, আইপিএলের নিলাম দেখবে বলে। আইপিএলের নিলামটা যে কবে হবে সেটার জন্যই অনেকে কিন্তু অপেক্ষা করে আছে। এইবারের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস শোনা যাচ্ছে নাকি ধোনিকে রিটেন করবেই। ধোনিকে অনেকে বলছিল ধোনিকে রিটেন করবে না, কিন্তু আমার মনে হচ্ছে ধোনিকে রিটেন যেভাবে করবে, ধোনিকে রিটেন করবে, ঋতুরাজ গাইকোয়াড়কে করবে, আর জাদেজাকে করবে, অথবা দুবেকে করবে। দুবেকে আমার মনে হচ্ছে ছেড়ে দেবে, কিছু করার নেই। জাদেজা, ঋতুরাজ গাইকোয়াড়, ধোনি এদেরকেই করতেই হবে। আর 2জন যে বিদেশি প্লেয়ার তারা হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে ডেভন কনয় এবং মাথিসা প্রাথিরানা। 2জনেই কোয়ালিটি প্লেয়ার, 2জনেই ভালো খেলেছে চেন্নাই সুপার কিংসের হয়ে। মাহেশ থেকসানা রয়েছে, মাহেশ থেকসানাকে নিলাম থেকে নেওয়া যাবে। দীপক চার রয়েছে, আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু তাদেরকে নিলাম থেকে নেওয়া যাবে। আর মোয়েন আলী আর মিচেল স্যান্টনারকে চেন্নাই সুপার কিংস নেয় নাকি এটা দেখতে হবে। এই গেল চেন্নাই সুপার কিংসের আপডেট। তবে চেন্নাই সুপার কিংস কিন্তু পুরনো যেসব প্লেয়াররা খেলে গেছে চেন্নাই সুপার কিংসের হয়ে, সেই সব প্লেয়াররা আইপিএলের নিলামে উঠলে তাদেরকে কিন্তু নেওয়ার চেষ্টা করতে পারে, বা ভালো কোনো কোয়ালিটি বোলারকে নেওয়ার চেষ্টা করতে পারে। আমি 100% শিওর জশ হেজেলউডের মতো বোলারকে আবার নিতে চলেছে চেন্নাই সুপার কিংস আইপিএল নিলামে। আর কলকাতার কথা যদি বলতে হয়, কলকাতা নাইট রাইডার্সের যা আপডেট পাওয়া যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স শোনা যাচ্ছে নাকি 2025 আইপিএল নিলামে শ্রেয়াসা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, এই 3জনকে রিটেন করতে পারে। এবার হর্ষিত রানা ওটা হতে পারে, হর্ষিত রানা। আর একজন আনক্যাপ প্লেয়ারকেও রিটেন করতে পারবে। আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করা গেলে সেক্ষেত্রে কিন্তু হর্ষিত রানাকেও করতে পারবে। এবার দেখা যাক এখন শেষ অবধি কাকে করে। আর 2জন প্লেয়ার যে বিদেশি প্লেয়ার সেটা হলো সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল। এদের বাইরে কোনো বিদেশি প্লেয়ারকে রিটেন করবে না। মিচেল স্টার, ফিল সল্ট, এছাড়া অন্যান্য অনেক বিদেশি প্লেয়ার রয়েছে, কিন্তু এদেরকে রিটেন করবে না এদের বাদে। আর এদের বিকল্প প্লেয়ার কিন্তু খোঁজার চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স, যেবার মানে প্রতি বছরই যেটা করে থাকে এইবারও সেটা করার চেষ্টা করবে। আর কলকাতার মেন্টর কে হয় এটা দেখতে হবে। কলকাতার মেন্টর কে হয় এটা বলা যাচ্ছে না, কলকাতার মেন্টর কে হয় এটা দেখতে হবে। তো তারপরে কিন্তু সব সিদ্ধান্ত নেওয়া হবে, তারাই সিদ্ধান্ত নেবে, সব একসাথে মিলে আলোচনা করে তারপর কিন্তু কতজনকে ধরে রাখা যায়, কতজনকে ধরে রাখলে ভালো হতে পারে, এগুলো সব সিদ্ধান্ত নেবে। এই আর কি চেন্নাই সুপার কিংসের কলকাতা নাইট রাইডার্সের যেসব আপডেট উঠে আসে সেগুলো সব জানিয়ে দিলাম। আইপিএল নিলামের আগের মুহূর্তে অনেক কিন্তু খবর উঠে আসে, প্রচুর খবর কিন্তু উঠে আসে, তারপর কিন্তু জানা যায় যে কি হতে চলেছে। এখনও আইপিএলে নিলাম দেরি রয়েছে, এর মধ্যে অনেক ধামাকা আপডেট আসতে চলেছে। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে রোহিত শর্মা অন্য দলে যেতে পারে নাকি। রোহিত শর্মা কোন দলে যেতে পারে? রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বুমরা, সূর্যকুমার যাদব এরা একই সাথে মুম্বাই দলে থাকার সম্ভাবনা কম। আমার যতদূর মনে হয় রিকি পন্টিনি কিন্তু অধিনায়ক করেছিল এই রোহিত শর্মাকে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক বানিয়েছিল। ওই জন্য আমার মনে হচ্ছে
যে রিকি পন্টিং যেহেতু পাঞ্জাব কিংসের সাথে যুক্ত হয়েছে মেন্টর হিসেবে, এই জন্য কিন্তু সে যে কোনো মূল্যে চাইবে রোহিত শর্মাকে অধিনায়ক করা। সেই জন্য কিন্তু পাঞ্জাব কিংসে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে রোহিত শর্মার। যদি সে দিল্লিতে থাকতো, দিল্লিতেও কিন্তু চেষ্টা করতো রিকি পন্টিং যেভাবে হোক রোহিত শর্মাকে তুলে নেওয়ার। রিকি পন্টিং ঠিকই ভেবেছিল যে রোহিত শর্মা ভালো একজন অধিনায়ক হতে পারে, সে কিন্তু ভালো অধিনায়ক হয়েছিল। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো জায়গায় তো দ্বিধা হওয়ার কথা না, সে সত্যি একজন ভালো ক্যাপ্টেন, অসাধারণ অধিনায়কত্ব করেছে। এবার তাকে দরকার টিমে, যে কোনো টিমই তাকে নিতে চাইবে, লখনৌ নেওয়ার চেষ্টা করবে। নিলামে উঠলে একটা আকর্ষণীয় হতে চলেছে যে কি হয়, রোহিত শর্মা কোন দলে যায়। এবার শেষ অবধি যদি মুম্বাই ইন্ডিয়ান্সে যদি থেকেও যায় আমি অবাক হব না। আর অনেকে যদি বলে সূর্যকুমার যাদব বুমরা ছেড়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্স, আমি কোনোভাবে বিশ্বাস করব না। তার কারণ ওদেরকে তৈরি করার পেছনে মুম্বাই ইন্ডিয়ান্সের অবদান কিন্তু অনস্বীকার্য। এই যে সূর্যকুমার যাদব, সে কখনোই কিন্তু সূর্যকুমার যাদব হতে পারতো না। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে ঠিকই, কিন্তু সূর্যকুমার যাদবকে যদি মুম্বাই নেওয়ার সুযোগ না দিত, তাকে ওপেন করার সুযোগ না দিত, 3 নম্বরে যদি না খেলতে পাঠাতো, সে কখনোই বড় মাপের প্লেয়ার হতে পারতো না। সে কখনোই টি-20তে সুযোগও পেত না, সে নামও করতে পারতো না। এতদিনে কবে হারিয়ে যেত সূর্যকুমার যাদব। সেই জন্য যাদের জন্য উঠে আসলো, যারা সুযোগ দিল বলে সূর্যকুমার যাদব হতে পারলো, তাদের সাথে সে বেইমানিও করতে পারবে না, টিমও ছাড়তে পারবে না। অনেকটা রিঙ্কু সিংয়ের মতো ব্যাপার, যেরকম নিজে হাতে তৈরি করেছে পুরো। তারপরে বুমরা এক সময় তো প্রচণ্ড মার খেত। হ্যাঁ, মানছি যে যা লাসিথ মালিঙ্গার অনেক ভূমিকা রয়েছে তাকে তৈরি করার পেছনে, কিন্তু মুম্বাই যদি তাকে সুযোগ না দিত, তাকে যদি নিলাম থেকে না কিনতো, তাকে যদি না খেলাতো, সে কখনোই কিন্তু বড় মাপের প্লেয়ার হতে পারতো না। এই জন্য আমার মনে হয় যে ওরা যে কোনো মূল্যে মুম্বাইতেই থেকে যাবে, এরা দল ছাড়বে না, মুম্বাইতে থাকবে। রোহিতের একটা ছাড়ার দল ছাড়ার সম্ভাবনা রয়েছে, এখন শেষ মুহূর্তে দেখাই যাক না কি হয়। এবার যদি সে দল ছেড়ে সূর্যকুমার যাদব বা বুমরা অন্য দলে চলে যায়, সেক্ষেত্রে হবে চরম বেইমানি, যেটা কোনোভাবেই শোভা পায় না তাদের থেকে। এবার হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে মানবো না, ওদের মধ্যে কাউকে অধিনায়ক করতে পারে। এবার শেষ মুহূর্তে যদি ওরকম যদি ডিসিশন নেয়, তবে মুম্বাইয়ের সিদ্ধান্ত করার সিদ্ধান্ত তো ওইভাবে হবে না, যে কোনো কিছু হতে পারে। সূর্যকুমার যাদব বুমরা যে ওই দলেই খেলবে, খেলার সম্ভাবনাটা বেশি, বাট বেশি ঝামেলা শুরু হলে কিন্তু ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রোহিত শর্মা আবার রাজিও করাতে পারে। রোহিত শর্মাকে খুব ভালোবাসে বুমরা এবং সূর্যকুমার। আর ঈশান কিষান আবার রোহিত শর্মাকে অতটা পছন্দ করে না। ঈশান কিষান আবার হার্দিক পান্ডিয়ার দিকে, হার্দিক পান্ডিয়াকে পছন্দ করে। টিম ম্যানেজমেন্টও হার্দিক পান্ডিয়ার দিকে। আর হার্দিক পান্ডিয়া তো টি-20তে এখন অধিনায়কও নয়, কয়েকদিনের জন্য অধিনায়ক ছিল, এখন আবার অধিনায়ক কে হয়েছে? সূর্যকুমার যাদব। এই জন্য এটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূর্যকুমার যাদব শেষ অবধি অধিনায়ক না হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের সবাই কিন্তু, মুম্বাইয়ের মতো টিমের কিন্তু সবাই অধিনায়ক হতে চায়, যে কোনো কেউ। এবার সে এই হার্দিক পান্ডিয়াও চেয়েছিল, কিন্তু সে সেইভাবে পারফরমেন্স করে উঠতে পারেনি। আর এই সূর্যকুমার যাদবকে দেখা যাক শেষ অবধি করতে পারে নাকি। যদি করতে পারে তাহলে তো ভালো, যদি না করতে পারে প্রবলেম। একটা ক্যাপ্টেনকে যখন ক্যাপ্টেন বলে মানতে চায় না কেউ, বা সমস্যা ক্রিয়েট করে, তখন কিন্তু খেলা ভালো হয় না। সেই জন্য এগুলো ব্যাপারটা বুঝতে হবে, এগুলো ব্যাপারটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। দেখা যাক কী হয় এখন শেষ অবধি। যা যা আপডেট পাবো সবই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তোমাদের কি মনে হচ্ছে কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পাঞ্জাবে যদি মুম্বাই রোহিত আসে, তাহলে অনেকে কিন্তু রোহিতের সাপোর্টাররা পাঞ্জাবকে সাপোর্ট করবে, পাঞ্জাবের ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। কোনো দিন সেইভাবে কিন্তু নাম করতে পারেনি পাঞ্জাব, এবার হয়তো ভালো খেললেও খেলতে পারে যদি রোহিত শর্মা অধিনায়ক হয়। হ্যাঁ, রোহিত শর্মার একটা বয়সের ফ্যাক্টর থাকছে, কিন্তু সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স অধিনায়ক, এটাও মানতে হবে।